বাংলায় শিক্ষার হাল ফেরাতে কি কর্তব্য নয়া সরকারের, তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের এই ফোর্থ পিলার দ্য পিপলের নিয়মিত দর্শকরা জানেন যে আমরা শিক্ষা সংক্রান্ত বিষয়ে নিয়মিতই অনুষ্ঠান করে এসেছি। গত 5 বছরে আমি হিসেব করে দেখেছি বোধহয় 100-র মতো অনুষ্ঠান আমরা করেছি, এবং তার মধ্যে আজকে আমার এক সহকর্মী মনে করিয়ে দিলেন যে আমরা 2টি অনুষ্ঠান ছিল সদর্থক কোনো বিষয় নিয়ে, শিক্ষাক্ষেত্রে বাংলার অগ্রগতি জাতীয় কিছু নিয়ে। বাকি 98টাই ছিল শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, অবক্ষয়, অবহেলা, গাফিলতি ইত্যাদি নিয়ে। বলা হয়ে থাকে যে এবার যে সরকারি পরিবর্তন পশ্চিমবঙ্গে হলো তাতে শিক্ষাক্ষেত্রে কিঞ্চিত অবদান থেকে থাকতে পারে। অবদান মানে নেগেটিভ অর্থে অবদান। শিক্ষার যে ভয়ঙ্কর অবস্থা, করুণ অবস্থা, তাতে হয়তো সমাজের একটা অংশ বীতশ্রদ্ধ হয়েছেন বর্তমান বিদায়ী সরকারের। যাই হোক, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এই বিষয়ে কার কি মতামত আমরা শুনি। আর আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সুকান্ত চৌধুরী। আমি 3জনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাদের বক্তব্য আমরা শুনবো। প্রথমেই সকলকে বলে রাখি যে অনেক বিস্তীর্ণ বিষয় নিয়ে আলোচনা, দয়া করে সংক্ষেপে নিজেদের মতামত সকলে রাখবেন। আমি তো আসলে সুকান্ত দা আপনাকে উদ্দেশ্য করে বলছি যে আমরা এটা লিখেছিলাম যে শিরোনামটা দিয়েছিলাম আজকে অনুষ্ঠানে, বাংলায় শিক্ষার আরতি পূরণ করতে কি করবে নতুন সরকার। মানে আমার আরতি শব্দটা লিখতে গিয়ে মনে হলো যেমন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এরকম বোধহয় বাংলার পশ্চিমবাংলা সম্পর্কে শিক্ষার্থ বলে একটা শব্দ বোধহয় ব্যবহার করা যেতে পারে। আরতি এমন জায়গায় পৌঁছেছে। তারপরে মনে হলো যে শব্দটা একটু ব্যবহার করা হয় না, তো ঠিক কি ভুল হবে ব্যাকরণের দিক থেকে সেই একটু সন্দেহ হলো। যাই হোক, আপনি সুকান্ত প্রথমে একটু সংক্ষেপে সামগ্রিক যে অবস্থাটা আপনি একটু বলুন, তারপর আমরা বিস্তারিত যাবো স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা নিয়ে নন্দনবাবুর কাছে। সুকান্ত প্রথমে কি বলেন? সামগ্রিক অবস্থাটা দুটো স্তরে কোথায় আলোচনা করা দরকার। একটা হচ্ছে যেটা একেবারে ব্যবহারিক স্তর, এবং সেটা নিয়েই বোধহয় আলোচনার বেশিরভাগটা করে যদি আদৌ ফলপ্রসূ হয় এরকম একটা 1 ঘন্টার আলোচনা একটা চ্যানেলে, তাহলে হয়তো তাও হতে পারে। সেটা হচ্ছে শুধু আর্থিক নয়, আর্থিক মানে রসদের অভাবে, অর্থের অভাবে এবং সেহেতু পরিচালনার অভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল স্তরে এবং উচ্চশিক্ষা স্তরে যেখানে এসে পৌঁছেছে। কিন্তু তার আগে খানিকটা খেই ধরিয়ে দেওয়ার জন্যে আরো একটা মৌলিক সমস্যা নিয়ে আমি আমার প্রথম যেটুকু আমি বলবো সেটা নিয়ে আমি না হয় ছোট করে বলছি। এই সমস্যাটা পশ্চিমবাংলার নিজস্ব কিছু নয়, এটা অল্প বিস্তরত সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে, সারা বিশ্বে, আমাদের দেশে সর্বত্র তো অবশ্যই দেখা যাচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার যে বিশেষ যে অপশাসন চলেছে শিক্ষার ক্ষেত্রে এই গত কিছু বছর ধরে, তাতে এটা অনেক বেড়ে গেছে। হয়তো রাজ্য স্তরে কিছুটা এটা প্রতিরোধ করা যেত। সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা নিজেরা এবং তাদের পিতামাতা, তাদের পরিবার এবং সাধারণভাবে সমাজ শিক্ষার উপরে আস্থা হারিয়ে ফেলছে। কোনো বিশেষ শিক্ষা ব্যবস্থার উপরে নয়, শিক্ষা জিনিসটার উপরে, লেখাপড়া শিখে কি হবে, এরকম একটা ধারণা কিন্তু আমাদের দেশে মানুষের মনে প্রবলভাবে ঢুকে গেছে। এখানে 15-20 বছর আগেও আমরা দেখতাম যে প্রায় সব বাবা মাই বলছে না, ছেলে মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাতেই হবে। যারা হয়তো অত্যন্ত দরিদ্র, যারা নিজেরা শিক্ষার সুযোগ পাননি, তারা বলেন যে করে হোক নানা রকম ত্যাগ করে আমরা আমাদের সেই ছেলে মেয়েদের সেই সুযোগটা দেব যেটা আমরা নিজেরা পাইনি। তারা অসীম ত্যাগ স্বীকার করেছেন সেজন্য। এখনো যে এই প্রবণতাটা একেবারে চলে গেছে তা নয়, কিন্তু উত্তরোত্তর দেখা যাচ্ছে যে লেখাপড়া শেখার পরে খুব একটা গতি কিছু হবে সন্তানদের, এটা বাবা মারা সে ভরসা রাখতে পারছেন না। ছেলেমেয়েরা নিজেরাও দেখছে যে আমরা স্কুল কলেজে পরীক্ষা ভালো করে জীবনে যতটুকু উন্নতি করতে পারবো, এবং উন্নতি না, আমি কিন্তু শুধু আর্থিক উন্নতির কথা বলছি না, আমি সাধারণভাবে জীবনটাকে পরিপূর্ণ করার, চরিতার্থ করার উপায়, সেটার জন্য আমার হয়তো স্কুল কলেজের থেকে লেখাপড়া শেখার অন্য কিছু করলেই হয়। আর আর্থিক তাগিদটা তো আছে। সেজন্য ধরুন যেটা আমরা একটা সাম্প্রতিক স্কুল স্তরে, হাই স্কুলের স্তরে আমরা যেটা একটা খুব বড় সমস্যা দেখতে পাচ্ছি,
সেটা হচ্ছে ছেলেদের দল ছুট, স্কুল ছুট। আগে আমাদের চিন্তা ছিল, এবং এখনো আছে সেই চিন্তাটা, যে গেছে তা না, যে মেয়েদের কি করে স্কুলে আনা যায় এবং স্কুলে রাখা যায়। এবং এইখানেই বলবো, যদি পশ্চিমবাংলায় একটা কোনো সদর্থক পদক্ষেপ এদিকে নেওয়া হয়ে থাকে এই গত 10-15 বছরের ভেতরে, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এটা সত্যি একটা অসাধারণ প্রকল্প। তো রাষ্ট্রপুঞ্জের দ্বারাই স্বীকৃত হয়েছে, পুরস্কৃত হয়েছে। এবং শুধু সেজন্য বলছি না, এটা সত্যি মেয়েদের স্কুলের দোরগোড়া অবধি নিয়ে যেতে অনেক সাহায্য করেছে। তবে স্কুলের ভেতরে ঢুকে তারা কি লেখাপড়া শিখবে, সেটা দেখা তো কন্যাশ্রী প্রকল্পের ছিল না। আর কলেজ স্তরে, বিশ্ববিদ্যালয় তো ছেড়ে দিচ্ছি, এটা তো প্রবলভাবে দেখা যাচ্ছে। মানে 10 থেকে 15 বছর আগে কলেজে ভর্তি হওয়ার জন্যে, এটা এই শিক্ষা সংক্রান্ত দুর্নীতি গত সরকারের, তার একটা খুব বড় দিক, ছেলে মেয়েদের বাধ্য করা হতো হাজার হাজার টাকা, মানে হাজার বললে বলা হয় না, হয়তো 10, 20, 25 হাজার, তারও বেশি টাকা দিতে হতো কোনো একটা নামী কলেজে একটা আকাঙ্ক্ষিত একটা কোর্সে ভর্তি হওয়ার জন্য। এখন সেই কলেজগুলোতে সেই কোর্সগুলো কিন্তু এগুলো খাঁকা করছে, ছাত্র ভর্তি হচ্ছে না। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে, তো কলকাতার চেয়ে এটা জেলাগুলো তারা বেশি, যে বহু ছেলে মেয়ে কলেজে নাম লেখাচ্ছে ওই বিবেকানন্দ বৃত্তিটা পাওয়ার জন্য, যেটা উচ্চ মাধ্যমিকে মোটামুটি ভালো ফল করলেই, এবং একটু যে ঘরে ছেলেমেয়েরা অবস্থা বন্ধ করতে আসেন না, তারা সকলে এই বৃত্তিটা তারা পায়। কিন্তু বৃত্তিটা পেয়ে তারপরে তারা কলেজে ক্লাস না করে তারা ওই টাকাটা দিয়ে কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে অন্য কোনো রকম ট্রেনিং কোর্স, সেখানে তারা সারাদিনটা কাটায়। হয়তো শেষ অবধি কোনোভাবে এসে ওই পরীক্ষাটা দেয় কলেজে, বা তাও দেয়। যে কিভাবে শিক্ষা আবার আকর্ষণীয় করে তোলা যায়, এইটা আমাদের ভেবে দেখতে হবে। এর উত্তর অনেকটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক। সে উত্তরটা সরাসরি শিক্ষকরা, শিক্ষা পরিচালকরা, শিক্ষা অধিকর্তারা দিতে পারবেন। কিন্তু অবশ্যই যদি দেখা যায় যে শিক্ষা ব্যবস্থাটাই একেবারে মানে খুবই একটা খারাপ অবস্থায় এসেছে, তাহলে তাতে তো যেটুকু আকর্ষণ হতে পারতো, আর লেখাপড়ার যে নিজস্ব আকর্ষণ, সেটা যদি থাকতো, বাংলা কিন্তু এদিক দিয়ে খুব আমরা ভাগ্যবান। অন্যান্য রাজ্যে যেটা ভাবাই যায় না, এখনো কিন্তু এখানে স্কুল স্তরে, কলেজ স্তরে আমরা দেখি অনেক ছেলে মেয়ে এখনো লেখাপড়ার জন্যই লেখাপড়া করতে চায়। তার জন্য তারা মানে চাকরি বাকরি, অর্থ উপার্জন, এসব জিনিস তারা অনেকটা পেছনে ঠেলে রেখেও করতে রাজি আছে। কিন্তু তাদের সেই চাহিদাটা তো আমরা মেটাতে পারছি না। কাজে সমস্যার দুই স্তর, একটা হচ্ছে যে ওই অর্থ এবং পরিচালনার স্তরে, আরেকটা হচ্ছে ওই যে বৃহত্তর যে সামাজিক যে ঘাটতিটার স্তরে। সুকান্ত, আসবো পরে আপনার কাছে। আপনি যে জায়গা থেকে আলোচনাটাকে মানে যে বিষয়টা আপনি তুললেন, সেটা তো একেবারেই মৌলিক বিষয়। শিক্ষা তার আকর্ষণ হারিয়েছে। আমাদের তো ছোটবেলায় কেন, আজ থেকে 20 বছর আগে, 15-20 বছর আগেও শোনা যেত লেখাপড়া করলে মানুষ, ছেলে মেয়েদের কিছু না কিছু একটা হবে, লেখাপড়া কর, তাদের জীবনে কিছু না কিছু একটা হবে, এটা বলা হতো। বাঙালি পরিবারে চিরকাল এটাই বলা হতো, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে এটা বলা হতো। আর যেটা আপনি বললেন, আমরা দেখেছি বহু সমীক্ষা এসেছে যে তাদের মানে মাথার উপর চাল নেই, দুবেলা পেট ভরে খাবার জোগাতে না, তারাও কিন্তু শিক্ষার জন্য খরচ করতেন। বহু সমীক্ষা এটা উঠে এসছে। এমনকি প্রাইভেট টিউশন, যেটা তারা অন্তত শিক্ষার একটা ভালো জিনিস বলে মনে করেন, তার জন্য তারা প্রচুর খরচ করতেন। সেখান থেকে আজ আমরা যেখানে এসেছি, সুকান্ত চৌধুরী, অধ্যাপক সুকান্ত চৌধুরী বললেনই যে বিশেষ করে স্কুল ছুটদের মধ্যে, বা আমরা যদি উচ্চ ক্লাসে দেখি, ক্লাস 9, 10, 11, 12 ছেলেদের এবং মেয়েদের হারের যে বিপুল পার্থক্য, যদিও যদি ঢোকার সময় সমান সংখ্যক ছেলে মেয়ে ঢুকছে, দেখি ছেলেদের আর পাওয়া যাচ্ছে না উঁচু ক্লাস। বেশ কয়েক বছর পর্যন্ত এটাকে সরকার নিয়ে দেখো গৌরব বলে প্রচার করতো, বেশি মেয়েরা পাশ করছে, ভালো রেজাল্ট করছে, পড়াশোনা করছে বলে। পরে সরকারও বুঝতে পারেন যে এটা আসলে মেয়েদের সংখ্যা বাড়ছে না, আসলে ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে ক্রমাগত, আনুপাতিক হারে, যার ফলে এই অবস্থা হচ্ছে। এবং শিক্ষার সেই আকর্ষণটা ফিরিয়ে আনা, লেখাপড়া করলে কিছু একটা হবে, সেটা তো সত্যি একেবারে মৌলিক সমস্যা।
সেটা তো একেবারে ফান্ডামেন্টাল একটা জিনিস, তার